মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু কখনো বাইরের কেউ না, বরং ভেতরের শুকিয়ে যাওয়া স্বপ্ন, হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আর ক্লান্ত মনের বোঝা। যখন মন শুকিয়ে যায় তখন চোখের উজ্জ্বলতা কমে যায়, মুখের হাসি হারিয়ে যায়, এমনকি চুল চেহারাতেও তার প্রভাব পড়ে। পরিবেশ, দুশ্চিন্তা, অর্থকষ্ট এসব মিলেই আমাদের শক্তি কেড়ে নেয়। অনেক শহরে, গ্রামে, এলাকায় আমরা এটা দেখি। মানুষের সম্ভাবনা আছে কিন্তু সাহস নেই, ক্ষমতা আছে কিন্তু চেষ্টা নেই। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ দি থিঙ্ক দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। স্বপ্ন ঘুমের ভেতরে দেখা কোনো ছবি না, বরং যে স্বপ্ন আপনাকে জাগিয়ে রাখে, পরিশ্রম করতে বাধ্য করে, সেটাই সত্যিকারের স্বপ্ন। তরুণেরা, ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতিটি স্বপ্নের পেছনে রয়েছে ভবিষ্যতের আলো। কেউ হয়তো পাশে এক কাপ চা রাখবে, কেউ একটি উৎসাহের কথা বলবে, কিন্তু পথটা তোমাকেই হাঁটতে হবে। অনেক মানুষ চেহারা সুন্দর করতে চায় কিন্তু চরিত্র সুন্দর করতে চায় না। অহংকার, দাম্ভিকতা, বড়াই এগুলো মানুষকে ভেতর থেকে ছোট করে দেয়। সুন্দর চেহারার মানুষেরা যদি সুন্দর আচরণ না রাখে তবে তাদের সৌন্দর্য অর্থহীন হয়ে পড়ে। কালাম স্যার বলেছেন, all of us do not have equal talent, but all of us have an equal opportunity to develop our talents. সবার প্রতিভা সমান নয়, কিন্তু প্রতিভা গড়ে তোলার সুযোগ সবার কাছে সমান। সমাজে আমরা দেখি কেউ বাহ্যিকভাবে আকর্ষণীয় কিন্তু তার ভেতরে অহংকার, আবার কেউ দেখতে সাধারণ কিন্তু তার ভেতরে অসাধারণ মানবিকতা। মানুষকে বড় করে তার রং বা রূপ নয়, বরং তার ব্যবহার, তার আদর্শ, তার বিনয়। এখানে আমরা মানব প্রকৃতির গভীরে যাই। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। লোভ, হিংসা, স্বার্থপরতা এগুলো জন্ম নেয় মানুষের ভেতরেই, কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করার শক্তিও মানুষকেই দেওয়া হয়েছে। কালাম স্যার বলেছেন, ইফ ইউ ফেল, নেভার গিভ আপ, বিকজ ফেল মিন্স ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। ব্যর্থ হওয়া মানেই শেষ নয়, এটা হচ্ছে শেখার প্রথম চেষ্টা। মানুষকে অভিশপ্ত ভাবার দরকার নেই। মানুষই একমাত্র সৃষ্টি যে নিজেকে বদলাতে পারে, যে নিজের ভুল স্বীকার করে, সংশোধন করে, আবার উঠে দাঁড়ায়। সেই আসল মানুষ, সেই সফলতার যোগ্য। জীবনে বাধা আসবেই, কখনো পাহাড়, কখনো অন্ধকার, কখনো মানুষের বিশ্বাসঘাতকতা, কিন্তু যে এগিয়ে যায় তার পথ থামানো যায় না। হাতির মতো শক্ত থাকুন, কিন্তু হৃদয়ে রাখুন কোমলতা। কালাম স্যার বলেছেন, ডিফিকাল্টিজ in life do not come to destroy you, but to help you realize your hidden potential and power. জীবনের কঠিন সময়গুলো আপনাকে ভাঙতে আসে না, বরং আপনার ভেতরের শক্তিটা চিনিয়ে দিতে আসে। তাই নতুন কাজ শুরু করার সময় ভয় পাবেন না। পৃথিবীতে যারা নতুন কিছু শুরু করে তাদেরকেই সবচেয়ে বেশি বাধা দেওয়া হয়, কিন্তু ইতিহাস সবসময় তাদের নামই মনে রাখে। যারা ভয় পায়নি, পিছায়নি, লড়েছে। সবশেষে একটি কথা, নিজের জীবনকে শুধু নিজের জন্য সীমাবদ্ধ রাখবেন না। পরিবার, সমাজ, দেশ সবার জন্য কিছু করার মন রাখুন। কালাম স্যার বলেছেন, দি বেস্ট ব্রাঞ্চ অব দি নেশন মে বি ফাউন্ড অব দ্য লাস্ট বেঞ্চেস অব দি ক্লাসরুম। পিছনের বেঞ্চে বসা ছেলেটিও একদিন দেশ বদলে দিতে পারে। নিজেকে যত্ন করুন, দায়িত্ব নিন, ভালোবাসুন এবং ভালোবাসা ভাগ করে দিন। নতুন যারা আসছে, তরুণ যারা এগিয়ে আসছে, তাদের হাত ধরুন। যারা আপনাকে তুচ্ছ করেছে তাদের প্রমাণ করে দিন আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি স্বপ্নবাজ। যে জীবন অন্যের উপকার করে না সেই জীবন বড় নয়। আপনার ছোট একটি ভালো কাজ, ছোট একটি হাসি, ছোট একটি সাহায্য কাউকে নতুন জীবন দেওয়ার মতো শক্তিশালী হতে পারে।